আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে একটি খারাপ আপডেট রয়েছে। সেটি হলো, তো দেখতেই পাচ্ছেন যে আমার আজকে দুইটা বাচ্চা মারা গেছে। এর মধ্যে একটা বাচ্চার বয়স প্রায় 2 মাস, আর একটা হচ্ছে আমার গলা শিলার বাচ্চা, যার বয়স প্রায় 1 মাসের কাছাকাছি। যদিও এদের গ্রোথ কোয়ালিটি তুলনামূলক খারাপ, এই শীতের কারণে এই দুইটা বাচ্চা মারা গেছে। ভিউয়ার্স, খুব খারাপ লাগছে। দেখতে পাচ্ছেন আমি দরজা খুলে দিয়েছি, এখন এর ফালাই দিব। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বড় বাচ্চাটা, এখন একে ফালাই দিব। এই যে দেখতে পাচ্ছেন ফালাই দিচ্ছি, আর এখন এই ছোট বাচ্চাকে ফালাই দিব। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে ফালাই দিচ্ছি। তো খুব খারাপ লাগতেছে, কি করার, সব আল্লাহর ইচ্ছা। এটা হচ্ছে আজকে একটা খারাপ। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন যে খারাপ আপডেটটা। আজকের ভিডিও শুরুই হলো খারাপ আপডেট দিয়ে। তো হচ্ছে আমার আকুর বাচ্চা গলা ছিলাম মুরগি, যার কথা বললাম, ওই ছোট বাচ্চাটা ছিল ওর। আর এদের সাথীকার বাচ্চা হচ্ছে মারা গেছে একটা। খুব খারাপ লাগছে, কিন্তু কি করার, আল্লাহ আল্লাহ উপর দিক দিয়ে টানলে নিচ দিয়ে তো ধরে ধরে রাখা যায় না, মেনে নিতে হবে বাস্তবতা। তো এখন যদি এদের আপডেটের দিকে আসি, তো এদের অবস্থা বেশি একটা ভালো না। মরতে মরতে বাচ্চা প্রায় অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছেন যে ঝিমতি মারছে। এদেরকে খাবার দিয়েছি, খাবারও গতি আগের চেয়ে কমে গেছে। তো এটা হচ্ছে আমার আকুর বাচ্চাগুলো আপডেট। আর এখন যদি তো বড়ো বাচ্চাগুলোর দিকে যাই, তাহলে বিয়ে দেখতে পাবেন যে এখানে 3টা অসুস্থ বাচ্চা। এটার একটা ভালো আপডেট, যেটা 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ এখন হালকাতলা খাওয়া শুরু করছে। যদিও উল্লেখযোগ্যভাবে তেমন একটা খাওয়া দাওয়া ধরে নাই, এদের 3টাই মরক আর কি। তাও চেষ্টা চালিয়ে যাইতেছি যে দেখি এরা সুস্থ হয় নাকি। আর আমার যে গলা ছিল মরক, ও আপাতত তো দেখা হচ্ছে সুস্থই আছে আর কি। তাও বলা যায় না কখন অসুস্থ হয়ে যায়। আর একবার অসুখ হয়েছিল ওই গলা ছিল মরকটা, পরে সুস্থ হয়েছে। আর এ হচ্ছে এদেরকে এখন এরা তো আলহামদুলিল্লাহ আপাতত সুস্থ আছে, কিন্তু অসুস্থ হতে তো বেশি দেরি লাগে না। তো এটাই হচ্ছে বর্তমানে এই মুরগি বাচ্চাগুলো আপডেট। বাচ্চা প্রচুর কমে গেছে সে আর কি। আজকেও মুরগি বাচ্চা মারা গেল, দেখতেই পেলেন। এখন যেহেতু বাইরে বসে আপডেট যাই, তো বাইরে তেমন আহামরি কোনো কিছুরই ক্ষতি হয়নি, বাইরে সব ঠিকই আছে। যদিও এই জায়গাতে চীনা হাঁসের বাচ্চা দেখতেছেন, আর একটা ওই সম্ভবত আরেকটা ওই চীনা হাঁসের বাচ্চাটার সকালবেলা একটু কাশে, খায় দায় ঠিক আছে। দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে খাচ্ছে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়েছে, যদি একটু কাশছে থাক, ঠিক হয়ে যাবেন হয়তো। তো এমনি তো বাড়িতে ঠান্ডার ওষুধ আসছে অবশ্যই। দেখতেছেন আমার হারু, ওই মুরগি দেখা আমার বাড়ির সবচেয়ে বুড়া মুরগির সাথে বিট করতেছে, মানে ওরই তো। আর হচ্ছে আমার নতুন ডিম পাড়া মুরগি, শিশু সবল আছে। আর আমার বড় চীনা হাঁসের বাচ্চাগুলো তো শিশু সবল আছে আলহামদুলিল্লাহ। আর এই যে বাচ্চাটা, যে বাচ্চা নতুন কিনে আনছিলাম, ওদের সাইডে দিছি। এই হচ্ছে আমার কানা মুরগিটা। আর আমার পুঁটি মুরগিটা আলহামদুলিল্লাহ, এরা উভয় শিশু সবল আছে। আর এই লালচে মুরগিটাও। ওর বাচ্চাগুলার অবস্থা তো ভালো না। তো এটা হচ্ছে বাইরের পশু পাখিগুলার আপডেট। এখন একটু মাছের সেদাবে যাবো। তো ভিউয়ার্স, চলেন যাই। এই যে ভিউয়ার্স, চলে এসেছি মাছের সেদাবে। যদি এটা বেশি যেমনটা তেমনই আছে, 10টা মাছই আছে। বাচ্চা দেওয়ার নাম নেয়, খাইতেছে দাইতেছে, আর হালকাতলা বড় হচ্ছে আর কি।
মানে যেসব যেগুলো আর কি পোনা হয়ে আছে সেগুলো হালকা হালকা বড় হয়েছে কিন্তু বাচ্চাদের কোনো নাম নেই, যেগুলো আছে আমাদের সবচেয়ে প্রাপ্তবয়স্ক একটা আছে এই যে লুকা আছে বিয়ার্স। আজকে এই ভিডিওতে সব পশুগুলাকেই দেখাচ্ছি। তো বিয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরা ঘুরে যেতেছে আর কি। তো এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট। আলহামদুলিল্লাহ 10টা মাছই সূর্য সবল আছে, কাপি মাছগুলা। এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।